নমস্কার বন্ধুরা, স্বাগত জানাচ্ছি তোমাদের আমাদের ইউটিউব চ্যানেল রিটেল এক্সাম প্রিপারেশন ইউটিউব চ্যানেলে আরেকটি নতুন ভিডিওতে। বন্ধুরা, আজকের ভিডিওতে যে বিষয় নিয়ে আমি আলোচনা করতে চলেছি তোমরা হয়তো থাম্বনেল এবং টাইটেল দেখে অনেকটাই বুঝে গিয়েছো, বাট তাও আমি তোমাদের একটু ক্লিয়ার করে দিই। দেখো বন্ধুরা, আমি লাস্ট ডেট অর্থাৎ কালকে 9 মে 2025 যখন ইউটিউব স্ক্রল করছিলাম, ওই মোমেন্টে একটা ভিডিও আমার চোখের সামনে আসে। সেই ভিডিওটা হচ্ছে কলকাতা পুলিশ অফিসিয়ালি নোটিশের মাধ্যমে জানিয়ে দিল যে তোমাদের সমস্ত ধরনের রিকোয়ারমেন্ট বন্ধ করা হয়েছে যতদিন না ওবিসি কেস সমাপ্ত হচ্ছে। তো ভিডিওটা আসার পরে আমি ভালো করে ভাবি যে কি ব্যাপার হলো হঠাৎ, যে কোনো নতুন নোটিশ কি করে প্রকাশিত হয়। কারণ আমি তো বেশিরভাগ সময়ই গোটা দিনের মধ্যে হয়তো ডাব্লিউবিপি পিআরপির যে ওয়েবসাইট রয়েছে আর কেপি পুলিশের যে ওয়েবসাইট রয়েছে, আমি বেশিরভাগ সময় চেক করি মাঝে মাঝে যে নতুন কোনো নোটিফিকেশন প্রকাশিত হলো কিনা। আর এই মোমেন্টে তো নতুন কোনো নোটিশ প্রকাশিত হওয়ার কোনো কথাই নেই। তো আমি যখন দেখলাম তখন আমি ভিডিওটা একবার ক্লিক করে দেখার চেষ্টা করলাম। তো ভিডিওটাতে আমি যেটা দেখলাম সেটা হচ্ছে তোমাদেরকে একটা নোটিশ দেখানো হচ্ছে, যে নোটিশে বলা হচ্ছে যে সেই নোটিশটা নাকি এখনই পাবলিশ করা হয়েছে, রিসেন্টলি পাবলিশ করা হয়েছে, এবং নোটিশের ডেটটাও উনি দেখাচ্ছেন যে অনেক বছর আগেকার। বাট নোটিশটা উনি মুখে বলছেন যে এখনই পাবলিশ করা হয়েছে। আর নোটিশে নাকি লেখা আছে যে তোমাদের এখন থেকে সমস্ত রকমের যে কলকাতা পুলিশের সমস্ত রকম রিকোয়ারমেন্ট সেটা বন্ধ করা আছে। এবার মেন কথা হচ্ছে, চলো দেখে নেওয়া যাক যে মেন ভিডিওতে যে নোটিশটাই বা কি, আর আদতেও তোমাদের কি নতুন কোনো মানে নোটিফিকেশন এসছে সে ব্যাপারে পুরোপুরি আমি অ্যানালিসিস করব। আর এই চ্যানেলটা অনেকটা বড় চ্যানেল, কারণ আমার চ্যানেলের সাবস্ক্রাইবার এই মোমেন্টে 650-র কাছাকাছি, আর ওনার সাবস্ক্রাইবার হচ্ছে 115K। এবার তোমরা বুঝতেই পারছো যে কতটা বড় একটা চ্যানেলের এগেনস্ট আমি ভিডিওটা বানাচ্ছি। তো তোমাদের যদি ঠিক বলে মনে হয়, যার ভিডিও তোমাদের ঠিক বলে মনে হয়, তার ভিডিওর কমেন্ট সেকশনে তোমরা অবভিয়াসলি জানাতে পারো যে হ্যাঁ তুমি ঠিক। এবার যদি আমার ভিডিওটা ঠিক বলে মনে হয়, তাহলে অবভিয়াসলি তোমরা আমার কমেন্ট সেকশনে জানাবে যে আমি ঠিক। তো চলো দেখে নেওয়া যাক যে কি ভুল রয়েছে। তো তোমরা এটা দেখতে পাচ্ছ যে কলকাতা পুলিশের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, এটা অফিসিয়াল ওয়েবসাইট। তোমরা এখানে পুরোপুরি দেখতে পাচ্ছ, এখানে কিন্তু কোনো ধরনের কোনো নতুন নোটিশ কিন্তু নেই। বাট উনি ওনার ভিডিওতে এই নোটিশটা সম্পর্কে বলছেন। এবার আমি দেখিয়ে দিই যে উনি ওনার ভিডিওতে কি বলছেন। বেশি পার্ট আমি দেখাতে পারবো না, বাট ছোট করে একটা সেকশন আমি দেখানোর চেষ্টা করবো যে কোন সেকশনটার জন্য আমি বলছি। এটা হচ্ছে সেই ভিডিও, যে ভিডিওটা উনি কালকে রিলিজ করেছেন 21 ঘন্টা আগে। কালকে হয়তো নয়, তার থেকে একটু আগে। আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের। এবার পুরো ভিডিওটা আমি হাই। দেখাতে পারবো না, পুরো ভিডিওটা আমার দেখানোর কোনো অথরিটি নেই, ইউটিউব থেকে আমার কপিরাইট স্ট্রাইক দেবে। তো আমি তোমাদের শুধু নোটিশের সেকশনটা দেখাবো। নোটিশের সেকশন এটা হচ্ছে, নোটিশ যে সেকশনটা উনি দেখাচ্ছেন, বছর যাই হোক প্রকাশিত হয়েছিল রিক্রুটমেন্ট অফ 225 মানে ডাক ইয়ে করলেন। ডাটা এন্ট্রি অপারেটর ইন কলকাতা পুলিশ। এখানে উনি খুব রিক্রুটমেন্ট অফ 225 ডাটা এন্ট্রি অপারেটর ইন কলকাতা পুলিশ বাট অন কন্ট্রাকচুয়াল বেসিসে তোমাদের এই নিয়োগটা তো আমি তোমাদের করার কথা বলা হয়েছিল। এখানে দেখতে পাচ্ছ এমপ্লয়মেন্ট নোটিশ নম্বর দেওয়া রয়েছে 8/3/2024 কিন্তু তোমাদের এই নোটিফিকেশনটা জারি করা হয়েছিল। ঠিক আছে, 8/3/2024। এখানেও এখানে কি বলেছে দেখো, এবার উনি কি বলছেন তোমরা নিজেরাই এখানে শোনো। তোমরা দেখতেই পাচ্ছ, বলেছে যে জাজমেন্ট পাস করেছিল অনারেবল ডিভিশন বেঞ্চ কলকাতা হাইকোর্ট 22/5/2025 ইন কেস অফ, এখানে তোমাদের সমস্ত কিছু নাম্বার প্রোভাইড করা রয়েছে। ঠিক আছে, উইথ দি তোমাদের অবজারভেশন রিসিভ ফ্রম ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ইন দ্য প্রসেস অফ রিক্রুটমেন্ট কন্ট্রাকচুয়াল বেসিস পোস্ট অফ ডাটা এন্ট্রি অপারেটর আন্ডার কলকাতা পুলিশ ইজ তোমাদের তোমাদের এখানে তার নোটিশ তোমাদের কিন্তু বলে দেওয়া রয়েছে। অর্থাৎ অফিসিয়ালি নোটিশ কলকাতা পুলিশ জানিয়ে দিল। অফিসিয়ালি নোটিশ এতদিন আমরা পাইনি অফিসিয়ালিভাবে কোনো কিছু, বাট তোমাদের ডাটা এন্ট্রি অপারেটরের অর্থাৎ কলকাতা পুলিশের কন্ট্রাকচুয়াল বেসিসের নিয়োগ যেহেতু স্থগিতাদেশ দিয়ে দিল, আর কোনোরূপ নিয়োগ হবে না। বন্ধুরা, তোমাদের আমি দেখিয়ে দিলাম যে ওনার ভিডিওতে উনি কি বলছেন। এতটা পার্ট হয়তো আমি নাও দিতে পারি, কারণ কপিরাইট স্ট্রাইক আসার অনেকটা সম্ভাবনা থাকে। তো আমি তোমাদের দেখিয়ে দিলাম গোটা ব্যাপারটা। এবার মেন ব্যাপারটা হচ্ছে যে কি নোটিশ রয়েছে আর উনি যেটা বলছেন সেটা কতটা ঠিক। দেখুন, উনি ওনার ভিডিওতে ফার্স্ট থেকে স্টার্ট করেছেন যে মুখ্যমন্ত্রী এটাই বলেছেন যে তোমাদের এখন কোনো রকমের কোনো নিয়োগ হবে না। অবভিয়াসলি এটা ঠিক কথা, একদমই ঠিক কথা, কোনো ভুল এখানে নেই। বাট এই নোটিফিকেশনটা আসলে কি? তো আমিও দেখে নিই যে নোটিফিকেশনটা কি বেরিয়েছে। তো দেখো, এটা হচ্ছে তোমাদের নোটিফিকেশন, কলকাতা পুলিশ রিকোয়ারমেন্ট পোর্টাল। এখানে তোমরা দেখতে পাচ্ছ রেফারেন্স আইডি, এখানে সব কিছু মেনশন করা আছে। কোনো প্রবলেম হয়তো হচ্ছে, আমি তোমাদের একটু রিফ্রেশ করে দেখাচ্ছি যদি কোনো প্রবলেম হয়। ওকে। তো তো তোমরা দেখতে পাচ্ছ এখানে নোটিশটা। তো এটা হচ্ছে কত তারিখের নোটিশ? 8/3/2024, 8/3/2024। আর উনি ওই ভিডিও লাস্টে যখন ক্রস করছিলেন না, তখন কি বললেন? রিসেন্টলি পাবলিশ হয়েছে। রিসেন্টলি পাবলিশের তারিখ কি 8/3/2024?
প্রথম কথা, প্রথম ভুল ওনার ভিডিওতে। সেকেন্ড ভুল, ক্যালকাটা অন 22/5/2024, 2025 নয়, কারণ 2025-এ এখনো পর্যন্ত 22শে মে ডেট এখনো পর্যন্ত আসেইনি। তাহলে 22শে মে নোটিশ কি করে প্রকাশিত হতে পারে? তো তোমাদের আমি দুটো ভুল এমনি দেখিয়ে দিলাম। এবার মেন হচ্ছে যে এই গোটা নোটিশটাতে বলা কি হয়েছে। তো আমি এখানে Ctrl+C করবো। এবার তোমাদের হয়তো মনে হতে পারে এটা ইংলিশ নোটিশ, আমি হয়তো ভুল বলতে পারি। আমি ট্রান্সলেটারে যাব, ট্রান্সলেটারে গিয়ে এটা গোটাগুটি কপি পেস্ট করবো। কপি পেস্ট করার পর তোমরা দেখো এখানে ইংলিশে রয়েছে, এখানে বাংলা রয়েছে। এবার বাংলাতে একটু তোমরা পড়ে দেখো। কেন্দ্রীয় দ্বিতীয় বিভাগীয় বেঞ্চ কলকাতা কর্তৃক 22/5/2024-তে পারিত বিচার বিবেচনা নিয়ে এই গোটা ধারাগুলি প্রক্রিয়াজাত বিজ্ঞাপনের আলোকে পশ্চিমবঙ্গ সরকার পিছিয়ে পড়া শ্রেণী কল্যাণ বিভাগের প্রাপ্ত পর্যবেক্ষণের সাথে কলকাতা পুলিশের অধীনে 225 জন চুক্তিভিত্তিক ডাটা এন্ট্রি অপারেটরের নিয়োগ প্রক্রিয়া আপাতত স্থগিত রাখা হলো পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত। আর উনি কি বললেন যে লেটেস্ট এই নোটিশটা পাবলিশ করা হয়েছে এবং এই নোটিশে নাকি বলা হয়েছে ওবিসি কে যতদিন না মিটবে ততদিন পর্যন্ত কিন্তু তোমাদের সমস্ত রকমের রিকোয়ারমেন্ট বন্ধ রয়েছে। এটা মানেটা কি দাঁড়ায়? তো এটাই হচ্ছে বন্ধুরা যে তোমাদের এই মুভমেন্টে WPKP কোনো ধরনের কন্টেন্ট কিন্তু অ্যাভেলেবেল নেই যতদিন নতুন কোনো নোটিফিকেশন আসছে। তাই পুরনো নোটিফিকেশনকে নতুন ডেট দিয়ে সেই ডেট অনুযায়ী তোমাদের কাছে পাবলিশ করা হচ্ছে। তো তোমাদের কি সত্যি কি মিথ্যা এই মোমেন্টে তো বোঝা অনেকটাই মুশকিল, বাট আমি তোমাদের চোখের সামনে দেখিয়ে দিলাম যে ওনার এই ভিডিওটাতে যেটা বলা হচ্ছে আর কলকাতা পুলিশের অফিসিয়াল ওয়েবসাইটে যে নোটিশটা উনি দেখাচ্ছেন সেই নোটিশে কতটা সত্যতা রয়েছে। 8/3/2024-এর একটা নোটিশকে উনি এখন পাবলিশ হয়েছে সেটা বলে দিলেন, আর 22/5/2024-এর ডেটকে 22/5/2025-এর ডেট দিয়ে দিলেন। তো ওই ভিডিওটা তো আমি পুরোপুরি তোমাদের এই ভিডিওটাতে দেখাতে পারবো না, কারণ তাহলে আমার কাছে কপিরাইট স্ট্রাইক আসবে। তোমরা চাইলে ওনার চ্যানেলে গিয়ে এই ভিডিওটা চেকও করে আসতে পারো যে উনি কি বলেছেন। আর বাই চান্স যদি এমন হয় যে আমার ভিডিওটা রিলিজ হওয়ার পর উনি ওনার ভিডিও ডিলিট করে দেন বা এডিট করে দেন, তখন তোমাদের ভাবনার কোনো অসুবিধা নেই। তোমরা আমাদের ডেসক্রিপশনে যাবে বা পিন কমেন্ট চেক করবে, ওখানে একটা লিঙ্ক দিয়ে দেবো আমি। আমি এই গোটা ভিডিওটা অর্থাৎ ওনার যে এই পুরো যে ভিডিওটা রয়েছে সেটা আমি রেকর্ড করব, রেকর্ড করে তোমাদেরকে পুরোপুরি আমার গুগল ড্রাইভে আমি সেন্ড করে রেখে দেবো, ওখান থেকে তোমরা গিয়ে চেক আউট করে আসতে পারো। এবার কোনটা ভুল কোনটা ঠিক তোমরা আশা করছি এতক্ষণে বুঝতে পেরে গেছো, আর আমার ভিডিও বানাবার মোটিভটাও কি সেটা তোমরা আশা করছি বুঝতে পেরে গেছো। দেখো বন্ধুরা, এই মোমেন্টে তোমাদের এরকম অনেক ভিডিও রয়েছে, বাট আমি এই ভিডিওটাই কেন বললাম দেখো। আমি যে চ্যানেলটার ব্যাপারে বলছি দ্য বং একাডেমি, এই চ্যানেলটা কিন্তু 1015K সাবস্ক্রাইবার আছে। অনেক বড় একটা ফ্যামিলি, আর অনেক বড় একটা ফ্যামিলি এনার সঙ্গে জুড়ে আছে, সেখানে এত বড় একটা ভুল আপডেট দেওয়ার কি মানে হয় আমি কিন্তু কিছু বুঝতে পারলাম না। যে এত বড় একটা মিথ্যা আপডেট কেন দেওয়া হলো? ঠিক আছে, এখন অবভিয়াসলি কন্টেন্ট নেই সবাই জানে, বাট এই মোমেন্টে দাঁড়িয়ে এরকম একটা ভুল আপডেট কেন দেওয়া হলো? তো সেটা কোশ্চেন তোমরা ওনাদেরকে করতে পারো, বাট আমার করার তো কোনো অথরিটি নেই, কারণ আমি ওনার থেকে অনেক ছোট একজন ইউটিউবার। তোমরা যেহেতু ক্যান্ডিডেট রয়েছে তোমরা অবভিয়াসলি করতে পারো। তো আজকে ভিডিওর মেন টপিকটা এটাই ছিল বন্ধু, তোমাদের কাছে আমি সত্যি মিথ্যের মেন হিসাবটা করতে এসেছিলাম। তো তোমাদের আমি সত্যি কোনটা মিথ্যে কোনটা দেখিয়ে দিলাম। এরপর যদি তোমরা বুঝতে পারো তাহলে তোমরা হয়তো ওনাকে কোশ্চেন করবে, আর না হলে আমার কমেন্ট সেকশনে এসে আমাকে গাল দেবে, যেটা স্বাভাবিক ব্যাপার। ওনার যারা ফ্যান বেস আছে তারা যদি এই ভিডিওটা বুঝতেই না পারে, কারণ ওনার ভিডিও সেকশনে আমি গেলাম, ওনার ভিডিও সেকশনে গিয়ে আমি দেখলাম যে বিভিন্ন রকমের কমেন্ট রয়েছে, কিন্তু একটাও সেরকম কমেন্ট নেই। একটা দুটোই হয়তো কমেন্ট আছে, এটা যেমন একটা রয়েছে যে এই সমস্ত চ্যানেলকে বন্ধ করা উচিত, তো এরকমই কিছু কিছু রয়েছে। দেখো যেরকম কিছু কিছু জন বুঝতে পেরেছে, বাট অনেকেই কিন্তু বুঝতে পারেনি। যেমন অনেকেই আছে যারা একটু ভালো ভালো কমেন্ট করেছে, যারা যারা আশা হতে হয়েছে, যেমন দেখো এখানে কান্নার ইমোজি রয়েছে। তো এইরকম অনেক ব্যাপার কিন্তু রয়েছে, যেগুলো কিন্তু তোমাদের চোখের সামনে আনার জন্য আজকে আমার এই ভিডিওটা বানানো। কারণ আমি লাস্ট ভিডিওতে অ্যানাউন্স করে দিয়েছিলাম WPKPর এই মুভমেন্টে আমি কোনো ভিডিও বানাবো না যতদিন পর্যন্ত অফিসিয়াল নোটিশ আসছে। বাট এই ধরনের ভুল ভিডিও যাতে আর ভাইরাল না হয় সেই জন্য আজকে আমি এই ভিডিওটা তোমাদের সামনে নিয়ে এলাম। এবার সত্যি মিথ্যা বিচার করার দায়িত্ব তোমাদের। তো আজকে আমি এই ভিডিওটা এই পর্যন্তই রাখবো। যদি তোমরা সঠিক তথ্য পেতে চাও এবং যদি তোমরা মিথ্যার হাত থেকে বাঁচতে চাও তাহলে অবভিয়াসলি আমাদের চ্যানেলের সঙ্গে থাকতে পারো। আমাদের চ্যানেলটা যদি তোমাদের এই ভিডিওটা সত্যি বলে মনে হয় তাহলে অবভিয়াসলি আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো এবং বেল আইকনটা অন করতে পারো পরবর্তীকালে সঠিক তথ্য পাওয়ার জন্য। আর যদি তোমাদের মনে হয় যে তোমরা সমস্ত রকমের তথ্য পেতে থাকবে, মানে মিথ্যা সত্যি তোমাদের কোনটা কি যায় আসে কোনো প্রবলেম নেই, ভিডিও দেখা নিয়ে দরকার, তাহলে যে কোনো চ্যানেল সাবস্ক্রাইব করতে পারো, কোনো প্রবলেম নেই। তো আজকের মতো এইটুকুই বন্ধুরা, আবার দেখা হচ্ছে তোমাদের সাথে পরের